2024 সালে সারা দেশে 1009 জন পথচারী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এমন অবস্থায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পথচারীদের নিরাপদ রাস্তা পারাপার নিশ্চিতে রাজধানীর মিরপুরে উন্নয়ন সংস্থা জাইকার অর্থায়নে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল সিস্টেম চালু করেছে ট্রাফিক বিভাগ। স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালে টানা 100 সেকেন্ড যান চলাচলের পর 30 সেকেন্ডের জন্য নির্বিঘ্নে সড়ক পারাপারের সুযোগ পাচ্ছেন পথচারীরা। তবে দীর্ঘদিনের অভ্যাস বদলে নতুন ব্যবস্থার সাথে মানিয়ে নিতে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক সহায়তা কর্মীদের। বেশিরভাগ পথচারী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রেগুলারই অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা পার হওয়ার সময়, তো সেই ক্ষেত্রে যদি চিন্তা করি যে তাহলে যদি এটা প্রত্যেকটা জায়গায় করা হয় অনেক ভালো হয়। আমরা ছোটকালে দেখছি যে মানুষ ট্রাফিক সিগন্যাল দিয়েই পার হয়েছে, কিন্তু এখন দেখা গেছে যার যার মতো চলে, আইনেরও প্রয়োগ নাই, আর আইন আরো একটা বাধ্যবাধকতা নেই, ইচ্ছা করে মানে না। আগে আপনার নিজের জীবন, এরপরে আমার সময়। আমি যদি না বাঁচি, আমি যদি একটা দুর্ঘটনায় পতিত হই, আমার ফ্যামিলিকে দেখবে কে? আমাদের পাইলটিং আগে অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি ছিল, সেইখানে আমাদের সার্ভেয়াররা ছিল, তারা ফিডব্যাক নিয়েছে এবং এখন আমাদের ডিউরিং পাইলটিং টাইমে আবার সার্ভে নিচ্ছে। তো সার্ভে ম্যাক্সিমামই পজিটিভ ফিডব্যাক পাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই উদ্যোগ পরীক্ষামূলক হলেও ভবিষ্যতে রাজধানী জুড়ে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানায় ট্রাফিক বিভাগ। সিগন্যাল লাইট যখন পথচারীদের জন্য অন হবে, তখন গাড়িগুলা বন্ধ হয়ে যাবে, গাড়ি চলাচল। এরপরে পথচারীরা একটা নির্দিষ্ট সময় আছে, এখানে কাউন্টারও দেওয়া আছে, নির্দিষ্ট সেকেন্ড আছে, নির্দিষ্ট সেকেন্ডে পার হয়ে যাবেন, এরপরে আবার গাড়ি চলাচল শুরু হবে। এইভাবে এটা অনবরত চলতে থাকবে। এর ফলে আমাদের যে প্রজেক্ট ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। This is one of the pilot projects to understand the well environment for the pedestrian crossing as well as the driver stopping based on the signal. So we hope try to find out this is good for Dhaka and in future to expand. রাজধানীতে মোট 22 পয়েন্টে এমন স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক বিভাগ। এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।